নমস্কার, পাকবিচিত্রায় সকলকে স্বাগত জানাই। আমি আজ আপনাদের বিয়েবাড়ির পদ্ধতিতে ঝুরি আলু ভাজা বানিয়ে দেখাবো। আমি যেভাবে বানালাম আপনারা সেইভাবে বানিয়ে গরম গরম ডাল ভাতের সাথে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। আজ আমি আপনাদের আরেকটি নতুন রেসিপি করে দেখাবো, বিয়েবাড়ির স্টাইলে ঝুরি আলু ভাজা। তার জন্য এখানে আমি 4টা আলু নিয়েছি। নিয়ে আমি ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। আলু সোলার পর জলে ভিজিয়ে না রাখলে আলু লাল হয়ে যায়, কালো হয়ে যায়, তাই আমি জলে ভিজিয়ে রেখেছি। এখানে কিছু কারি পাতা নিয়েছি, 50 গ্রাম চীনাবাদাম নিয়েছি, নুন নিয়েছি, 4টে শুকনো লঙ্কা। আলুটা আমি বটি দিয়ে কেটে নিব, আপনারা চাইলে গ্রেটারও কেটে নিতে পারেন। আমি আলুটা ঝুরি করে কেটে নেব, তার জন্য আগে গোল গোল করে কেটে নিচ্ছি। তারপরে কিছুটা দেখুন নিয়েছি। এখানে এইভাবে না, লম্বা করে এইভাবে ঝুরি করে কেটে নিতে হবে। দেখুন এইভাবে আমি সবগুলো কেটে নিচ্ছি। আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি। আলুটা গোল করে কাটার পরে এরকম নয়, এই লম্বা করে তারপরে ঝুরি করে নিতে হবে। দেখুন কেটে জলে দিয়ে রাখতে হবে, যাতে আলুটা লাল বা কালো না হয়ে যায়। দেখুন আমি আলু কেটে নিয়েছি। এখন আমি আলুগুলো ভালো করে ধুয়ে নেব। এটা দেখুন, এই যে এই অংশটা, এই জায়গা দিয়ে আলুটা এরকম লম্বা করে কেটে নিতে হবে, এই দাঁত জায়গাটা। যারা বটি দিয়ে কাটতে না পারবেন তারা এইভাবে গ্রেটারে এইভাবে ব্রেক করে কেটে দিবেন। এভাবে একবার টানতে হবে, আবার থেমে আবার টানতে হবে, তাহলে আলুগুলো ভালো এরকম হবে। যদি এক টানা এরকম করে টানতে থাকেন তাহলে আলুগুলো ভালো হবে না, একটা ছোট বড় দেখুন ভালো হবে না। তাই এইভাবে টেনে টেনে আলুগুলো বের করে নিতে হবে। আলুগুলো আমি বের করে নিয়েছি। দেখুন আলুগুলো আমি জল পাল্টে পাল্টে 3 থেকে 4 বার দেখুন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আপনারাও এইভাবে ধুয়ে নেবেন। এখন আমি চা চামচে 1/2 চামচ নুন দিয়ে আলুটা আমি 5 মিনিট মেখে রেখে দেব। আবার 5 মিনিট হয়ে গেছে। আমি একটা কিচেন তাওয়াল নিয়েছি, আমি চাপ দিয়ে দিয়ে আলুর যে জলটা সেটা আমি ভার করে নেব। আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি দেখিয়ে নিচ্ছি, কিচেন তাওয়াল দিয়ে এইভাবে চেপে চেপে জলটা শুকিয়ে নেব। দেখুন এভাবে হাতে চাপ দিয়ে দিয়ে জলটা বার করে নিতে হবে। দেখুন আমি আলুর জলগুলো ভালো করে শুকিয়ে নিয়েছি। জল কিচেন তাওয়াল দিয়ে চেপে চেপে এরকম জলটা সম্পূর্ণ ভালো করে শুকিয়ে নিতে হবে। দেখুন এখন আমি আলুগুলো ভেজে নেব। দেখুন কড়াইতে সাদা তেল দিয়ে আমি আলুটা ভাজার জন্য গরম করে নিয়েছি। আমি একটা আলু দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি। এরকম আমি গ্যাসটা আলুটা দিয়ে প্রথমে 2 থেকে 3 সেকেন্ড গ্যাসটা হাইতে রেখে তারপরে মিডিয়ামে রেখে ভাজতে হবে। বেশি তেলে ভেজে নিতে হবে। দেখুন আমার আলু ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। একটা ছাঁকনির সাহায্যে তেলটা ভালো করে ঝরিয়ে আমি আলুগুলো তুলে নিচ্ছি। দেখুন আমার আলু ভাজা হয়ে গেছে। আমি সবগুলো আলু ভেজে নিয়েছি। দেখুন আলু ভাজা তেলে এখন আমি শুকনো লঙ্কাটা ভেজে নিচ্ছি। দেখুন আমার লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি। এখন বাদামগুলো ভেজে নিব। গ্যাসটা আমি মিডিয়ামে রেখেছি।
দেখুন আমার বাদাম ভালো হয়ে গেছে, এখন আমি বাদামগুলি তুলে নিচ্ছি। দেখুন আমি কারি পাতা ভেজে নিচ্ছি। দেখুন আমার আলু ভাজাগুলো কতটা মুচমুচ হয়েছে, একটু দিচ্ছি। বাদাম দিয়ে দিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। কারি পাতা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। দেখুন আমার বিয়েবাড়ির স্টাইলে ঝুরি আলু ভাজা তৈরি হয়ে গেছে। আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে গরম গরম ডাল ভাতের সাথে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে।